আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে। তুমি আবার পরিমার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ চলো। দেখেছেন কটা ডিম দিয়েছে বুঝতে পারছি না। কি বলবো, এই পাশের ঘড়িটা বন্ধ হয়ে গেছে, ওই 10:30 মতো বাজে কিংবা 10টা বাজে। সুজাতা সবই বাসন মেজে দিয়ে গেল। গতকাল রাতে সিনেমা দেখে আসার পরে হাতে পায়ে জোর পাচ্ছিলাম না, তাই প্রয়োজনের বাসনগুলো মেজে রাখিনি। সকালে যে ভাতটা চাপাবো আর ইচ্ছা করলো না। টুকুর টুকুর করে যে কাজকর্মগুলো ছিল হিসাবের মধ্যে পড়ে না সেগুলোই করছিলাম। এবারে ঠাকুর পুজো দিয়ে এসে রান্না করব। পুপু প্র্যাকটিসে যাবে, 26 তারিখে ওদের খেলা পড়েছে আসানসোলে, তাই ইন্দ্র পুপু দুজনেই বেরোবে। ম্যাচের আগে যে প্র্যাকটিসটা জানি না কখন বেরোবে। কাল রাতে বলে শুলো 11টার সময় যাব মা। এখন দেখুন জিজ্ঞাসা করছি, দেখি ও আমাদের এইখানে আবার পাখিতে বাচ্চা দিয়েছে, মানে ডিম পেড়েছে জানেন। ইন্দ্র জানলা খুলতে না করেছে, বলে সামনেই জন্মাষ্টমী, এই তোমার মা এসে যদি জানলা ঠান্লা খোলে তা ডিম পড়ে যাবে। এই তো দেখেছেন, আমি এখন ঠিক বুঝতে পারছি না কারণ ক্যামেরাটা উঁচু করে আপনাদের দেখাচ্ছি তো। ওই যে ওই পাখিগুলো দেখতে পাচ্ছেন, মাথায় ঝুঁটি, কালো রঙের পাখি, হ্যাঁ ওই পাখিতে ডিম পেড়েছে। চলুন আর বেশি ডিস্টার্ব করব না, ডিমে তা দিতে পারছে না আমার জন্য। কি হয়েছে রে তোর? হ্যাঁ হরিণটাকে আর ঠাকুর ঘরে নিয়ে আসা যাবে না, এই ঘ্যাওয়ের চোটে পাখির হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। তুই মহাবদ। মারাত্মক গরম গো, টানা কয়দিন বৃষ্টি দিয়েছিল, আমি নিশ্চিন্ত যে ছাদের গাছগুলোতে জল দিতে হবে না। ও বাবা, এবারে টানা রোদ্দুর আর তেমন গরম, গাছের অবস্থা খারাপ হয়ে যাবে। বাবা আমি কোনদিন ছিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে চলে যাবো। এইটুকু জায়গার মধ্যে যদি ও দাঁড়িয়ে থাকে, আমার মতন এত বড় শরীর কোথায় দাঁড়াবে বলো তো। প্রত্যেক দিন এসে দেখবো এদিকে একটা ওদিকে একটা। ইন্দ্র বিকেলে এসে একটু বসে, তা বসার পরে চেয়ার দুটো এক জায়গায় গুটিয়ে রাখলেই হয়ে যায় না। হ্যাঁ ঘর পরিষ্কার করব, ছাদ পরিষ্কার করব, জীবনটা তো আমার পরিষ্কার করতে করতেই চলে যাবে গো। পরিষ্কার জিনিস দেখার ভাগ্য আর হবে না। হ্যাঁ গো, ঘর পরিষ্কার করে নিচের ঘরে রান্না করতে যাব, রান্না বান্না সেরে ওপরের ঘরে এসে দেখবো ও বাবা ঘর তো এলোমেলো হয়ে গেছে। চলুন, দুঃখের কথা অনেক আছে, বলতে গেলে মুখ ব্যথা হয়ে যাবে, শুনতে গেলে আপনাদের কান ব্যথা হয়ে যাবে। এইটুকু কাজ করতে গিয়ে হাঁপিয়ে গেলাম। আর তোমার সংসার তো জগৎ জুড়ে, সবাই ডাকছে। কালকের সিনেমাটা যে কি ভালো ছিল গো বন্ধু, মহাভারত নরসিংহ এরকমই নাম, নিশ্চয়ই বুঝতে পারছেন। উচ্চারণ ভুল হলে ক্ষমা করে দেবেন। ওঠো বাবু, বাবু আমার দর্শককে বলছি মানে তোমাকেও বলছি, কালকের দিনটা আমার খুব ভালো কেটেছে। ঠাকুর ভালো থেকো, আমাদেরও ভালো রেখো, সমস্ত কঠিন পরিস্থিতি সহজ করো। কি বলবো, ওরা টর্চ হয়েছে না। আজকে মাছ হবে, কাটাপোনা মাছ, অনেকক্ষণ আগে বের করে রেখে দিয়েছি জলের মধ্যে ডুবিয়ে। সকাল সকাল ফড়িংয়ের চিকেন চলে এসছে, ছেলেটা নাকি 3বার বেল বাজিয়েছে, আমি শুনতে পাইনি। কি রে, কানে তালা দিয়েছিলাম নাকি? তুই একবার বাজিয়ে দেখা তো বেল। ও বাবা, ও খালি ওই ডোরবেলটাকে এরকম করে ধরে ছেড়ে দিয়েছে, ধরে ছেড়ে দিয়েছে। আমি দেখ একটুখানি দাবাতে হবে তারপরে না বাজবে। বলছে ও একটা বাচ্চা ছেলেকে দিয়ে চিকেন পাঠিয়েছিল। আমার আবার না একা একা চা খেতে ভালো লাগে না, চায়ের সঙ্গী মনের মতন হলে চা তিতা হলেও স্বাদের লাগে, হয় কি না আপনাদের সঙ্গে এরকম? কিন্তু ওই সঙ্গীটাই তো পেলাম না। ইন্দ্র চা খাবে না, চা মানে ওর কাছে বিশেষ সমান। ওই মাঝে মধ্যে বিকেলবেলায় জোর করে বসিয়ে রচা খাওয়াই, জানেন। খাও, খালি হাতে আমাদের সঙ্গে আর কি গল্প করবা।
অনেকের বাড়ির কর্তা মশাইরা চা 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 করে গিন্নিদের জ্বালিয়ে খায়। আমার বাড়িতে সেই সব নেই। ইন্দ্রর খাওয়া নিয়ে কোনো জ্বালা নেই, কোনো জ্বালা নেই। ভগবান এই দিক দিয়ে আমার কপাল সোনা দিয়ে বাঁধিয়েছে গো। ওকে একটুখানি সেদ্ধ ভাত করে দিলেই অমৃত সমান। মশলাপাতি হলেই রেগে যাবে। হ্যাঁ, এত মশলাপাতি কেউ খায়? এমনি যা পোড়া গরম পড়েছে, ঘেমে নিয়ে একাসার হয়ে যাচ্ছি, কাজ মোটে এগোতে চাইছে না। তার উপরে এই নেশার জিনিসটা পেটে না পড়লে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমাদের রঙ্গিলার শরীরটা খারাপ জানেন। কাল রাতে ইন্দ্র ভাত দিয়েছিল, না আগের দিন রাতে ইন্দ্র ভাত দিয়েছিল, খায়নি। পরের দিন দুপুরবেলায় ভাত দিয়েছিল, অর্ধেক খেয়েছে, অর্ধেক খায়নি। যে একদম সাপটে সুপটে পারলে বাটি চাবিয়ে খেয়ে নেয়, সে ভাত খাচ্ছে না, আর এখন খকর খকর কাশছে। দেখি পিনাকি বাবুকে ফোন করে ওষুধের নাম জেনে ওকে একটা ওষুধ খাওয়াতে হবে। খালি খ্যাকর 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 করেই যাচ্ছে, মনে হয় গলায় কিছু আটকে রয়েছে, সেটাকে কিছুতেই বের করতে পারছে না। কিছুদিন আগে আমার ফড়িংয়ের হয়েছিল, কসবাইট খেয়ে নিয়েছিল জানো। ইন্দ্র আবার 1টার সময় খেয়ে দিয়ে ফুটবল খেলা দেখতে যাবে, তাই যেমন তেমন রান্না করলেই চলে যাবে। যেমন তেমন মানে কি, মাছের ঝোল করলেই হয়ে যাবে, আর সঙ্গে একটু পেঁপে সেদ্ধ দেবো। এই ট্রলির মধ্যে রয়েছে পুপুর রাইফেলের জ্যাকেট প্যান্ট, আর এই লম্বা বক্সটার মধ্যে রয়েছে পুপুর রাইফেল, এই ব্যাগের মধ্যে রয়েছে প্রভুর পিস্তল। আর কি কি রয়েছে গো? হ্যাঁ, তোমার ব্যাগের মধ্যে আর কি কি রয়েছে? এই সমস্ত নিয়ে এখন তারা বেরোবে। টোটোতে করে যেতে হবে তো। আকাশটা কালো হয়ে আসছে, মনে হয় বৃষ্টিটা কোথাও আটকে রয়েছে, কিছু কারণে নামতে পারছে না। এইরকমই আকাশের অবস্থা, আর গরম সেই রকম। ভাই রে ভাই, টাটা বাবা। জলের বোতল নিয়েছো শোনা? সময় মতো জলটা খাবে, মারাত্মক গরম পড়েছে। তুমি হেভি নেগেটিভ বাবারে, দেখেছো? বেরোনোর আগেই না এর কথা বলে দিলে। এই 4 টুকরো মাছ দেখে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করবেন যে তুমি কত অল্প অল্প রান্না করো। আমরা মাছ খেতে ভালোবাসি, তবে 2-3 টুকরো করে মাছ খেয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ইন্দ্র বেটা ছেলে মানুষ, সে 1 পিসের বাইরে খেতে পারে না। তা বেশি রান্না করে লাভ কি? ঘরের মানুষ যে পরিমাণে খাবে সেই পরিমাণে রাধো পারো, জিনিস নষ্ট করো না ভাই। জিনিস নষ্ট করার সময় মনে হয় বাবারে কত মানুষ না খেয়ে রয়েছে, আর আমরা খাওয়ার পেয়ে সেটা ফেলে চড়ে খাচ্ছি। বুঝেছো বন্ধু? সবার বাড়ির লোকের খাওয়া দাওয়া তো সমান নয়। দাঁড়ান আপনাদের একটা কথা বলি, গল্প বলি। মাছটা ভাজতে বসাই তারপরে বুঝলাম। কেন প্র্যাকটিস হলো না কেন? ওমা তুমি খেয়ে যাবে না? সত্যি ইন্দ্র, সেই আসবে সেই খাবে, ঘরের লোককে একটা টেনশন দিয়ে যাওয়া যে আমার অপেক্ষায় থাকো। কি বলুন তো, কথাটা ঠিকই, আসবে খাবে সবই করবে, কিন্তু দেখছি 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 আজ দুপুরে কি কি রয়েছে। এই মাছের উৎপাত হয়েছে গো, ঢাকতে হবে। ঢাকনাটা কে উল্টালো? চলুন। এই হলো পেঁপে সেদ্ধ, লবণ কাঁচা তেল দিয়ে রেখেছি, খাওয়ার সময় মাখবো। প্রচন্ড গরম, মাখতে গেলে হাতে ফোসকা উঠে যাবে। আর এই হলো আলু ফুলকপি দিয়ে কাটাপোনা মাছের ঝোল, ধনেপাতাও দিয়েছি। ওই দেখুন উকি ঝুঁকি। রান্না আমি অল্প করি, তবে যেটা রাঁধি সেটা যত্ন সহকারে রাঁধি। আমার হাতের রান্না খেয়ে যারা যারা খেয়েছে বলবেন তোমার বাড়িতে তো কেউই আসে না, কাউকেই তো খাওয়াতে দেখি না, তাহলে তুমি কি করে জানলে তোমার হাতের রান্না ভালো? মানে আপনাদের সঙ্গে আমার আলাপ হওয়ার আগে তো আমি এক সংসারেই ছিলাম, হস্তিনাপুরের বাড়িতে ছিলাম, তারপরে এই বাড়িতেও মাঝে মধ্যে লোকজন আসতো। তাদের যখন রেঁধে বেড়ে খাইয়েছি, সবাই বলেছে বাহ বাহ বাহ, তোমার হাতের রান্না তো খুব ভালো। ঠিক হ্যাঁ। এই হলো সালাদ, শসা কুচিয়েছি, কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটেছি। একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না, পুপু আবার স্যালাডের মধ্যে পেঁয়াজ দিলে খায় না। এইটা মেখে নেওয়ার পরে পেঁয়াজটা মাখবো। লেবু কেটে নিয়েছি, টমেটো। বাবা, স্যালাডে কি কি দিয়েছি সেটাও আপনাদের বলতে হবে ডিটেলসে। ওমা খিদা পেয়েছে, চলো। বাইরেটা পুরো মেঘ করে এসছে, গুড়গুড় করে মেঘ ডাকছে।
জোর একটা বৃষ্টি হবে মনে হয়। আর বৃষ্টি হলে ইন্দ্র যে ফুটবল খেলা দেখতে গেছে সব যাবে ভেস্তে। কি বলো তো, আমার মন চাইছে বৃষ্টি হোক, হলে খুব ভালো হয়, কিন্তু ইন্দ্র গেছে খেলা দেখতে, বৃষ্টি আসলে সে খেলা দেখতে পারবে না। নিজের জন্য চাইবো না ইন্দ্রর জন্য বৃষ্টি না হোক সেটা চাইবো? কি করব বলুন তো, আপনারা একটু বলবেন তো। ভগবানের থেকে প্রথমে কার জন্য চাওয়া উচিত? নিজের জন্য, না অন্যের ভালো হোক সেই দেখে আমি ভালো থাকবো সেইটা চাওয়া উচিত? ওইরকম চাইতে গেলে তো বড় ভক্ত হতে হবে, ভালো মনের মানুষ হতে হবে। আমি তো অত ভালো মনের মানুষই হতে পারলাম না। হ্যাঁ গো, ক্যামেরা যতক্ষণ হাতে থাকবে আলতু ফালতু বকতেই থাকবো। সমস্ত বকা একদিকে আর ওয়েদার রিপোর্ট দেখানো একদিকে। যা জামা কাপড় ছিল সব ঘরে তুলে নিয়ে গেছি। দেখুন জায়গায় জায়গায় মেঘ জমে রয়েছে। আমি যখন ছোট ছিলাম আমার মা কাজে কর্মে ব্যস্ত থাকতো, আমাদের এত যত্ন নেওয়ার সময় পাইনি। সংসারের কাজ করবে না মেশিনের কাজ করবে না বাচ্চার যত্ন নেবে, কোনটা করবে গো? তাই আমি আমার ছোটবেলাতে যেটা পাইনি, যেটা নিয়ে আমার মাঝে মধ্যে কষ্ট হয়, দুঃখ হয়, যে এটা আমি পেলেও পেতে পারতাম, কিন্তু বললাম মায়েরও তো সময় ছিল না, তা সেটা আমি আমার পুপুকে দেওয়ার চেষ্টা করি। বসে গল্প করা, এই যে দেখেন না, শুক্রবার শনিবার আমি কোনো ভিডিও করি না। সেদিন পুপু যদি বলে মা এখানে যাবে সেখানে যাবে, ওর সঙ্গে এক পায়ে রাজি হয়ে চলে যাই। কারণ এই বাড়িতে আমি ছাড়া ওর কোনো বন্ধু নেই, মনের কথা বলবে কাকে? আমরা যখন ছোট ছিলাম আমার মা আমাদের যত্ন নিতে পারেনি তো কি হয়েছে, ঠাকুমা চুলটা বেঁধে দিত, একটু তেল দিয়ে দিত, তারপরে কাকিদের সঙ্গে এদিকে ওদিকে যেতাম। কিন্তু একার বাড়িতে একা থাকলে তো এই সমস্ত লোকগুলোকে পাওয়া যায় না। দুঃখ হলেও যে দুঃখের কথাটা কারোর কাছে গিয়ে বলবে, কারোর আঁচলে চোখটা মুছবে, সেই সমস্ত লোকও এখন বাচ্চাদের নেই। তাই আগের দিনে আমাদের ডিপ্রেশন হতো না, মন খারাপ বলে কিছুই ছিল না, জানতামই না। এখন তোদের হচ্ছে কেন, এগুলো যারা বলছে তারা কিছুই জানে না এখনকার বাচ্চাদের ভেতরে কতটা টেনশন। রঙ্গিলার নাম যদি নন্দু নন্দু করে ডাকো তাহলে কি ও সাড়া দেবে ঝটপট? এই যে আমার প্রভুর ভাত বেড়ে এখানে রেখে গেলাম, মাছের ঝোলটা গরম, একটু ঠান্ডা হলেই খেতে পারবে। উনি ঠান্ডা ছাড়া খান না, শীতল মানুষ। আর আমার ভাত বেড়ে নিয়েছি, দুজন এসছে জানো, রঙ্গিলা আর রঙ্গিলার এক বন্ধু, বান্ধবীকে নিয়ে আইছে মনে হয়। গুড ইভিনিং, এখন সময় সন্ধে 7:35। পুপু একটু আগে স্পেশাল করে চা বানিয়ে খাওয়ালো, ইন্দ্র এসছিল, তার রচা খেয়ে মাকে দেখতে গেছে। আমি রেডি হয়ে নিয়েছি, যাব সোমাদির বাড়ি জন্মাষ্টমীর নিমন্ত্রণ করতে। ওদের বাড়িতে বসে গল্পগুজব করার পরে যদি হাতে সময় থাকে তা সামনের কাঁসা পিতলের দোকানে যাব, একটু জিজ্ঞাসাবাদ করতে হবে যে এত বড় পুষ্পপত্র আছে কিনা, কিংবা কান্ধা উঁচু থালা আছে কিনা ঠাকুর স্নান করানোর জন্য। প্রতি বছর তো গোপালকে জন্মদিন উপলক্ষে কোনো না কোনো উপহার দিই, সেটা পুজোর কাজেই লাগে। সেরকমই এবারে একটা ওই স্নান করানোর পাত্র কেনার ইচ্ছা হয়েছে। তো চলুন, অনেকদিন পরে যাচ্ছি আমি সোমাদির বাড়িতে। একটু আগে ফোন করে বলে দিয়েছি, দিদি আমি 7:30টার পরে আসবো, আমার জন্য অপেক্ষা করো না, কিংবা আমি আসছি না কেন সেই ভেবে অস্থির হইও না। পার্স নিয়ে যা। চলুন, আমি ভেবেছিলাম আমি বেরিয়ে গেলে পুপু ঘরে বসে একা ফিল করবে, না ও যাচ্ছে ওর বন্ধুদের সঙ্গে চা খেতে, আমার আগে চলে আসবে। সুখী জীবনে আমি থাকবো না, তাই তো, যেখানে বসে মন খারাপ লাগবে সেই জায়গা সঙ্গে সঙ্গে ত্যাগ করা উচিত। টাটা বাবা, টাটা, তাড়াতাড়ি চলে আসবি। এই আপেল কত করে গো? আর লেবু? এইটুকু রাস্তা হেঁটে আসতে গিয়ে আমার জান কয়লা হয়ে গেল। দেখুন ঘেমে নিয়ে একাশার অবস্থা, বিভৎস গরম লাগছে। শুধু আমার একার এরকম হচ্ছে না সবারই এরকম হচ্ছে বুঝতে পারছি না, এই গরমটা নেওয়া যাচ্ছে না।
চলো এসে গেছি। মানে এই যে এখন দেখি কোথায় উনি। দিদি এসো। কতগুলো দরজা কপাট দিয়ে বসেছিলে? বলতে এত সময় লাগলো? সাজুগুজু করে আছে কেন? কোথাও যাচ্ছিলে নাকি? দোকানে যাবো ভেবেছিলাম, রিমা বললো খিদে পেয়ে গেছে, এই রে তারা কিছু নিয়ে আসবো। তারপর ও তোর বাবাকে বললো তুমি তাহলে ফেরার পথে কিছু নিয়ে এসো। তুমি আবার রিমার জন্য নিয়ে এসছো। হ্যাঁ চলো। হ্যাঁ যাও। তুমি ও এই তো সব ঘুরিয়ে ঘাড়িয়ে দিয়েছো। তোমার বাথরুমটা আগে দেখবো, সেদিনকে দেখতে পাইনি। এসো না। এসো না, use করো। দিদির নাতি এসে স্নান করবে। হয়নি, এসো। এই দেখুন পরিবর্তন। ওরে কিন্তু আনন্দই হলো, জানো তো? হ্যাঁ, নতুন কিছু হলে ভালোই লাগে। এই এটা তো বেশ ভালো লাগে যদি। ভালো না? হ্যাঁ কি সুন্দর দেখো। ইমা, আগে জানলে আমিও এরকম লাগাতাম। এই স্লিপ করছে না দেখো। না স্লিপ করবে না তো। হ্যাঁ, পেছনটা। আরে সাবাস। কিন্তু ওইটাও তোমার এটা এই রান্নাঘরের জন্য এটাই ভালো, বাথরুমের জন্য ওটাই ভালো। তুমি একবার এসো, একবার 1 সেকেন্ডের জন্য এসো। মাথায় লাগবে না, আমার যখন লাগবে না তখন তোমারও লাগবে। এখানটা নাবো একবার। এখানটা দেখো, এটা আলাদা কিন্তু। হ্যাঁ এটা আলাদা, একটু খসখসে। এটা পড়বে না, এটা খসখসে। হ্যাঁ। আর এটা যখন লাগিয়েছিলাম একদম তখন স্লিপ। slip। হ্যাঁ এটা খসখসে। ই বাবা, এই দেখুন রিমা কত সুন্দর দেখতে হয়ে গেছে। দেখুন দর্শক, এই দেখ বলছে মাউন্ট মাসি আর দেখিও না। ও চেহারাটা খুব খারাপ হয়ে গেছে তো, ওই জন্য ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে যে মাউন্ট মাসি তুমি আমাকে দেখিও না। তাও দেখিয়ে দিয়েছি। এখন ও, হ্যাঁ বাবা আসবো, তুইও ভালোভাবে থাকিস, নিজের যত্ন নিস। আর জন্মাষ্টমীতে তোর জন্য পোশাক পাঠিয়ে দেবে। হ্যাঁ, রিমাকে বললাম যে তুই বলছে কি করে যাবো বলো মাসি। হ্যাঁ বাবা আসবো, হ্যাঁ বাবা আসবো আসবো আসবো, গল্প করতে আসবো। আমি এখানটা এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ এই দি, তুমি কিন্তু অবশ্যই যাবা। হ্যাঁ আমি যাবো, অবশ্যই যাবো, অবশ্যই যাবো।